ভিউয়ার্স, আজকে আমাদের লেয়ার মুরগির 100 দিনে আপনার ভ্যাকসিন পড়ছে লাসোটা বুস্টার ডোজ। আপনার লাসোটা ভ্যাকসিন আপনারা এই লেয়ার মুরগি বা যে কোনো মুরগি হোক, মুরগির ক্ষেত্রে আপনার পানিতে ভ্যাকসিন মিলানোর একটা সঠিক নিয়ম আছে। বৈজ্ঞানিক পানিতে ভ্যাকসিন মিলানোর একটা সঠিক নিয়ম আছে। আপনার ভ্যাকসিন পানিতে মিলানোর আগে ভ্যাকসিনটা আপনার পানির ভিতরে থইতে হবে। দ্বিতীয়ত আপনার এটা 5-6 মিনিটের ভিতরে এরকম রেখে দিলেই হয়, পানির সাথে এই ভ্যাকসিনের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করার জন্য। দ্বিতীয় হলো আপনার পানিতে ভ্যাকসিন মেলানোটা সঠিক নিয়মটা হলো যে আপনার 250 ডোজ, মানে 100 মুরগির জন্য 250 ডোজের ভ্যাকসিন লাগে, মানে 100 লইগিয়া 2.5 গুণ। ঠিক আছে, মানে 100 মুরগির জন্য 2.5 গুণ, মানে 100 মুরগির জন্য 250 ডোজের ভ্যাকসিন লাগে। 200 মুরগির লইগিয়া আপনার 500 ডোজের ভ্যাকসিন লাগে। 300 মুরগির জন্য আপনার প্রায় কত 750 ডোজের ভ্যাকসিন লাগে। ঠিক আছে, এখন আমাদের এই জায়গায় আমাদের মুরগি আছে যে আপনার 250 মুরগি, তো আপনার 750 ডোজের তো আর ভ্যাকসিন হয় না। তো এই জন্য আমরা ভ্যাকসিন আপনার করতে আসি 1000 ডোজের ভ্যাকসিন দিয়ে দিতে আসি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর আরেকটা কথা হলে আপনাদের ভ্যাকসিনটা করার চেষ্টা করুন একবারে ভোরে ভোরে, আর নাইলে রাত্রে যদি আপনাদের মুরগির লাইটিং প্রোগ্রাম দেন, পুলেট থাকলে তো রাতে দিতে পারবেন না। আর যদি ডিমের মুরগি থাকে তাইলে আপনার ডিমে থাকে তাইলে তো আপনি রাত্রি দিতে পারবেন, বা ভোর সকালে দেন, যে সময় এখন শীতকালের ভাব পড়ছে। ঠিক আছে, এভাবে দেবেন। ভ্যাকসিনে 5-6 মিনিটের ভিতরে রেখে দেবেন। তারপর ভ্যাকসিন দেওয়ার পর 2 ঘন্টার ভিতর ভ্যাকসিনটা খাওয়াই দেবেন। আপনারা আগের দিন দেখবেন যে 2 ঘন্টা কতটুক পানি খায়, এইভাবে দেবেন। ঠিক আছে, আপনারা 5-6 মিনিটের জন্য ভ্যাকসিনটা রেখে দেবেন। দ্বিতীয় হলো আপনার ভ্যাকসিন দেওয়ার পর লাইসোভিট দেন, বা ভ্যাকসিনের পরের দিন ভিটামিন A-D3 অবশ্যই দেবেন ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ানোর জন্য। লাইসোভিট ইউজ করতে পারেন, প্রোবায়োটিক ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছে। বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন।